প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা ভিউ রান্না বিষয়ক অনুষ্ঠান বাংলা ভিউ চাকুম রান্নাঘরে। আপনাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা এবং আমি অভিরূপ। আজকে আমাদের সাথে অতিথি হয়ে আছেন শৌখিন রন্ধনশিল্পী খাদিজা চাচিয়া, এবং উনি আমাদের মজার একটা রেসিপি তৈরি করে দেখাবেন, সেটা হচ্ছে মাংসের পুরে নুন গড়া। চলুন দর্শক, মাংসের পুরে নুন গড়া রেসিপি দেখতে উনাকে আমরা স্বাগত জানাই। কেমন আছেন চাচিয়া? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তো আজকে আমরা যে রেসিপিটা দাদা শিখতে যাচ্ছি, হ্যাঁ, আমার তো বেশ ভিন্ন ধরনের মনে হচ্ছে, কারণ সচরাচর আমরা এমনিতেই নুন গড়া খেয়ে থাকি। হ্যাঁ, আমিও একদম এক্সাইটেড, কারণ তাজকিয়ার কাছ থেকে আজকে এই রেসিপিটা শিখে নিব এবং খুব মজাদার হবে আমার মনে হচ্ছে। তো আমরা শুরু করি। হ্যাঁ, প্রথমে কি করতে হবে? প্রথমে আমরা ডোটা বানিয়ে নিব। আচ্ছা, প্রথমে নুন করার জন্য যে ডোটা, সেই ডোটা আমরা রেডি করে নিব। আচ্ছা, এখন আমরা এই পাত্রে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথমে পানি দিয়ে দিব আমরা। স্টপটা জ্বালিয়ে দিই আমি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি পানি দিয়ে দিচ্ছি, আপনি বলবেন যে কতটুকু লাগবে। হ্যাঁ, 1.5 কাপের মতো পানি দিয়ে দিবেন। ঠিক আছে, আর একটু দিয়ে দিন। জি, ঠিক আছে। তাহলে পানিটা কি একটু সময় ফুটবে? হ্যাঁ, এখন এর মধ্যে আমি কিছুক্ষণ একটু গরম হওয়ার পরে আমি সব ঢাকনা দিয়ে দিই। মশলাগুলো একটু ঢেকে দিই, গরম হয়ে যায়, তারপরে আমরা বাকি সব মশলা দিয়ে দিব। জি জি। আচ্ছা, গরম হয়ে গেছে মনে হয় একটু। হ্যাঁ, গরম হয়ে হ্যাঁ, গেছে। এখন আমি সবগুলো উপকরণ যা লাগবে আমি একটু দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, প্রথমে কি দিচ্ছেন আপনি? প্রথমে একটু লবণ দিয়ে দিবেন। আচ্ছা, ঠিক আছে। লবণ। আচ্ছা, আমরা লবণটা স্বাদ মতো দিয়ে দিব। আর তারপরে 1 চিমটি হলুদ, আমরা অল্প হলুদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একটু পেঁয়াজ কুচি। কতটুকু লাগবে এটা? এটা 1 চা চামচের মতো দিলেই হবে। আচ্ছা আচ্ছা, আমি পরিমাণ মতো দর্শক কেউ চাইলে দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁয়াজের পেস্টটাও দিতে পারেন। আর 1/2 চা চামচের মতো আদা। আদা কুচি আসলে আমরা একটু দিয়ে দিলাম আদা। আচ্ছা, এখন কি এটা আর কিছু এখন দিতে আমরা হবে? জাস্ট অপেক্ষা করব যে পানিটা যখন ফুটবে সেই সময় পর্যন্ত অপেক্ষা করব। আচ্ছা, তাহলে ঢাকনা দিয়ে দিই। ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের পানিটা সম্পূর্ণ মানে ফুটে মশলাটা মিশে গিয়েছে। এখন কি করব আপু? এখন আমরা 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিব। আচ্ছা, ফুটন্ত পানিতে আমরা এখন 1 কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখানে পুরো 1 কাপে আছে, আমি পুরোটাই দিয়ে দিলাম। এখন আর হচ্ছে এটাকে গিয়ে নাড়তে হবে। নাড়তে হবে, এবং তার সাথে হচ্ছে গিয়ে 1/2 কাপ পরিমাণ ময়দা। 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 জি। থ্যাংক ইউ। 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে এখন আমরা মূলত ডোটা তৈরি করছি আসলে। হুম, আপু ভালো করে ডোটা মিশিয়ে নিচ্ছেন। এর ভিতরে আপুকে আসলে আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি জি। যে আপু এই রান্নাটাকে আপনি নিজের উদ্ভাবন নাকি কারো কাছ থেকে শিখেছেন? আসলে এটা আমার একজন আন্টি ছিলেন, আন্টির থেকেই মূলত শেখা। তারপরে হচ্ছে গিয়ে আম্মু বানাতেন, তো আম্মুর থেকে বলে যে পিঠাটা এত মজার, যার কারণে পরে বললাম যে আমাকে শিখিয়ে দাও। মানে আগ্রহ থেকে, নিজের আগ্রহ থেকে আম্মুর থেকে শিখে নেয়া। এই আম্মুর কাছ থেকে শেখার পরে কি কখনো এটা বাসায় ট্রাই করেছেন? হ্যাঁ, আসলে অনেকবারই ট্রাই করা হয়েছে, কারণ দেখা যায় যে আমার ফ্রেন্ডসরা আসে, তাদের ওইটা খুব বেশি পছন্দ, তো দেখা যায় ওই সময় করা হয়। যেহেতু ফ্রেন্ডসদের পছন্দ, নিজেরও পছন্দ, সব মিলিয়ে প্রায় সময়ই করা হয়। বন্ধুদের জন্য আপনি প্রায় এটা করেন? জি জি। তা আপনার বাসায় আপনি সবসময় তো রান্না করেন মনে হচ্ছে আপনার কথা শুনে, তো বাসায় সবচেয়ে আপনার রান্না কে পছন্দ করেন? আসলে সবচেয়ে বেশি প্রশংসা আমার আম্মুর থেকে আর বাবার থেকে বেশি প্রশংসা পাই। বাবা বেশিরভাগ সময় বেশি প্রশংসা করেন। মানে একটু খারাপ হলেও বাবা সেটাকে একটু মানে না বলেন যে সবসময় ভালো হয়েছে এরকম? খারাপ ভালো তার থেকে বড় কথা হচ্ছে যে বাবার সবসময় মানে একটা কিছু হলে এটা কেমন হয়েছে সেটার প্রশংসাটাও বাবা আচ্ছা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ এখন মিশানো প্রায় হয়ে গেছে আপু? হ্যাঁ, হয়ে গেছে প্রায়। হ্যাঁ, প্রায় আমাদের মিশানো মিশানোটা শেষ। শেষ। এখন কি লাগবে আপনার? এখন একটা মিক্সিং বোল দিয়ে দিলে আমি এটা ডোটা রেডি করে ফেলবো। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আপনার মিক্সিং বোল, আপনি এটাকে ঢেলে নিতে পারেন। আমি হেল্প করি। জি জি, থ্যাংক ইউ। এখন
এখন আমরা ডোটা এতক্ষণ মিশাতে ছিলাম, এখন মিশানোটা শেষ হওয়ার পরে আমরা এখন কি করবো আপু? এখন আমি ডোটা মেখে নিব, আর আমি হাতে গ্লাভস নিয়ে এসেছি। আচ্ছা, আপনারা চাইলে দর্শক হাতে যদি গ্লাভস যদি ঘরে যদি নাও থাকেন তাহলে হাতটা এইটা ডোটা মিশানোর আগে অবশ্যই হাতটা ভালো করে ধুয়ে নেবেন। ডোটা কি আপু তৈরি হয়ে গেছে? হ্যাঁ, এখন আমাদের ডোটা রেডি, এখন আমরা মাংসের পুরটা রেডি করে নিব। আচ্ছা আচ্ছা, তার জন্য কি লাগছে এখন? আমাদেরকে প্রথমে একটা সসপ্যান লাগবে। আচ্ছা, এখানে আছে, আমরা প্রথমে এটা দিয়ে দিব, লিংকটা দিয়ে দিই। হ্যাঁ, এখন আমি তেলটা দিয়ে দিব। আচ্ছা, 1 টেবিল চামচের মতো তেল লাগবে আমাকে। যদি ফ্লেমটা একটু কমিয়ে নেবেন। আপু আমরা তেলটা দিয়ে দিয়েছি এবং আমার হ্যাঁ। তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে। এখন আমি দারচিনি দিব, আচ্ছা 2 টুকরা দারচিনি দিব, আচ্ছা, আর তেজপাতা, হ্যাঁ, আচ্ছা। 2টো তেজপাতা এবং 2টো এলাচ। চামচ। আচ্ছা, আমি কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে একটু লবণ দিয়ে দিবেন, আচ্ছা আচ্ছা, কতটুকু লাগবে? 1 চা চামচের মতো। মানে ওই চিকেনের অনুপাতে। হ্যাঁ, চিকেনের অনুপাতে। এটা লবণটা আসলে স্বাদ মতো। এখানে একটু পেঁয়াজ কুচি করছি। হ্যাঁ, কতটুকু লাগবে? পেঁয়াজ কুচি 1/2 কাপ দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে হাফ কাপ পুরোটাই আছে, আমি আচ্ছা, পুরোটা দিয়ে দিয়ে দিলাম। দিলাম। আপনি যে বলছিলেন আপনি বাসায় মাঝে মাঝেই রান্না করেন, সব রান্না তো আর ভালো হয় না। প্রথম মানে জীবনের কোন রান্নাটা সবচেয়ে বেশি বানানোর পরে হতাশ হয়েছিলেন, যে বানানোর পরে দেখা গেল যা বানাতে গিয়েছিলেন কিছুই হয়নি? আসলে আমি লাস্ট একবার বিরিয়ানি ট্রাই করেছিলাম। আচ্ছা আচ্ছা, তো বিরিয়ানিটা প্রথমবার যেহেতু ট্রাই, তো দেখা গেছে বিরিয়ানিটার অবস্থা খুবই খারাপ ছিল। মানে বিরিয়ানিটা শেষমেশ কি হয়ে গিয়েছিল? মানে একদম ভর্তা বলা যায়। ও আচ্ছা আচ্ছা। একদম ভর্তা, বিরিয়ানি ভর্তা। হ্যাঁ, বিরিয়ানি ভর্তা বলা যায়। তখন পরিবারের কি বলেছিল, মানে তখন বাবা কি বলেছিল? বাবা যেহেতু আপনাকে খুব পছন্দ করে, হ্যাঁ ভালোবাসে। একটা জিনিস কি, বাবাকে আর ট্রাই করতেই দেই নাই। ও আচ্ছা আচ্ছা, কিন্তু সত্যি কথা বলতে কি, চিকেনটা দিয়েছিলাম। বাবা যদি ট্রাই করতো তখন অবশ্যই আপনাকে বলতো যে খুব ভালো হয়েছে মা। তাও ভালো হয়েছে। হ্যাঁ, বাবারা এমনই আসলে। জি। আচ্ছা, একটু আদা কুচি দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। 1 চামচ। 1/2 চা চামচ আদা কুচি। এটা আমরা এখন আমাদের পুরটা রেডি করছি, কারণ আমাদের ডোটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ, দিয়ে দিলাম আর হাফ। 1/2 চা চামচ রসুন। আচ্ছা, রসুন কুচি 1/2 চা চামচ। আলু কুচি আর গাজর কুচি ধনিয়া। দুটোই কি? ধনে গুঁড়া হ্যাঁ, ধনে কতটুকু রাখবে? 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। আচ্ছা, আমি দিয়ে দিলাম। আর হচ্ছে হলুদ 1 চিমটি, জাস্ট কালারের জন্যই আর কি। আচ্ছা, আর হচ্ছে কি জিরাটা আমরা আঁচটা একটু কমিয়ে দিচ্ছি, কারণ না হলে মশলাটা আমাদের পুড়ে যাবে। এখন আমরা কি দিব আপু? এখন আমরা 1/2 চা চামচ মাংসের মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন এটা কষতে যতক্ষণ লাগে, তারপরে আমরা মাংসটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে পানি একটু লাগবে আমাদের? না, পানিটা লাগবে না, পানি একটু ছাড়াই ফ্রাই কষাবো। থাকবে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, একটু ফ্রাই। আলু কুচি আর গাজর কুচিটা কি এই পুরের জন্য? হ্যাঁ, পুরের জন্য। আচ্ছা, আচ্ছা, এখন আমরা আমাদের প্রায় হয়ে এসেছে, আমরা মাংসটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আমরা মুরগির মাংস দিয়ে করছি, সেজন্য আমরা আগে থেকে মুরগির মাংসের কিমা করে রেখেছিলাম, হ্যাঁ পুরোটাই দিয়ে দিলাম এখন দর্শক। এটা কি মুরগির মাংস ব্যতীত গরুর মাংস দিয়েও করা যাবে? হ্যাঁ, গরুর মাংস দিয়েও করা যাবে। আচ্ছা, তাহলে তো বাসায় যে কোনো মাংসটা খেয়ে হচ্ছে। সেই ক্ষেত্রে হচ্ছে গরুর মাংসটা ওইরকম পেস্ট করে নিতে হবে। আচ্ছা, কিমা করে নিলেই হয়ে যাবে। আমাদের মাংসটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন এরপরে আমরা 1 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিব। আচ্ছা, 1 চা চামচ টমেটো সস। আমরা পুরো 1 চা চামচ টমেটো সস দিয়ে দিলাম। সস দিলে আসলে স্বাদটা একটু বেড়ে যায়। একদম একদম, এবং দেখতেও খুবই সুন্দর হচ্ছে হ্যাঁ, এখন, মানে কালারফুল লাগতেছে এখন। কালারফুল এবং ইয়ামি। হ্যাঁ, এটার আসলে দেখা যায় কি, এই চিকেনটা যখন খাওয়া হয় হুম, তখনই দেখা যায় যে মানে আর পিঠার ভিতরে ভরার আর ইচ্ছা থাকে না, মানে একদম ওইখান থেকে খেয়ে এখান থেকে নিবেন। খেয়ে নিব এই অবস্থা। আচ্ছা,
এরপরে আমরা কি গাজর কুচি এগুলো দিয়ে দিব? এখন একটু গাজর কুচি 1 চা চামচের মতো, এগুলো জাস্ট কালারের জন্য, এটা না দিলেও হয়। কেউ চাইলে স্কিপ করতে পারে। গাজরটা দেওয়ার পরে কালারটা এখন বেশ একটু সুন্দর আলু এসেছে। কুচি দিয়ে দিব। আচ্ছা, এরপরে আমরা দিয়ে দিচ্ছি আলু কুচি 1 চামচের মতো। হ্যাঁ, একদম কুচি কুচি করে নিয়েছি যাতে সেদ্ধ হতে কোনো সমস্যা না হয়, কারণ মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তারপরে পাঁচফোড়ন না হ্যাঁ, আপু? পাঁচফোড়ন অল্প একটু পাঁচফোড়ন দিয়ে মরিচ একটু দিব। পাঁচফোড়ন দিলে কিন্তু মানে দর্শকরা কিন্তু ফ্লেভারটা পাচ্ছেন না, আমরা কিন্তু ফ্লেভারটা পাচ্ছি। একদম একদম। অবশ্যই দর্শকরা পেয়ে যাবেন যখন তারা ট্রাই করবে। বাসায় ট্রাই অবশ্যই, করবেন। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। দাদা আপনার কি ইচ্ছে হচ্ছে এটা আজকে ট্রাই করার জন্য? আজকে যদি নাও করি, আজকে তো খাবোই, কারণ এই হ্যাঁ। স্বাদটা আমার মুখের মধ্যে লেগে থাকবে। অবশ্যই আমি পরবর্তী কোনো একদিন ট্রাই করব, কারণ রেসিপিটা আমার খুব ভালো লেগেছে এবং আমারও তো ভালো লাগতেছে। এখন একদম দেখি আজকে বাসায় নতুন যাওয়ার নতুন, পরে হ্যাঁ করা যায় কিনা। আমরা সিলেটিরা আসলে সবসময় কিন্তু নুনগড়া খাই, হ্যাঁ। বাট আজকে নুনগড়াটা একটু অথেন্টিক, সেরকম নুনগড়া না, অন্য রকমের নুনগড়া। তো এটা নুনগড়ার ফিউশন, মধ্যে একটা হ্যাঁ ভিন্ন কিছু fusion ফিউশনও নুনগড়া বলা যেতে পারে। তো অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন, আমিও করব, অবশ্যই ভালো লাগবে। হ্যাঁ। আচ্ছা, আমাদের মাংসটা প্রায় হয়ে আচ্ছা, এসেছে। তাইলে আমরা বন্ধ করে দিই ফ্লেমটা। ফ্লেমটা বন্ধ করে দিই। আচ্ছা, তাহলে মাংসটা রেডি হওয়ার পরে আমরা এখন রুটি বেলে তারপর মাংসটাকে পুর হিসেবে খাবো। ওকে, এখন আমরা পুরটাকে লেচি করে, মানে পুরের জন্য যে ডোটা ছিল ওইটাকে লেচি করে কেটে রুটি বানানোর জন্য একদম তৈরি। হ্যাঁ, এখন আমরা রুটিটা তৈরি করে নিব। আচ্ছা, আমরা রুটি বানিয়ে নিয়েছি, এখন কি পুরগুলো দিয়ে দিব? না, এখন আমরা আগে ছাঁচ দিয়ে কেটে 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 নিব। নিব। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ডিশ আরেকটা তো লাগবে। একটা ছাঁচ দিয়ে আমরা ওভাল শেপে রুটিগুলো কেটে নিব। আচ্ছা, এটা কিন্তু বেশ সহজ করে মানে কেটে নেওয়া হচ্ছে, তাহলে আমরা একটু আপনাকে হেল্প করছি। এইভাবে করে আমরা বাকি রুটিগুলোও বানিয়ে নেব। আচ্ছা, দর্শক দেখিয়ে তো দিলাম কিভাবে ছাঁচ দিয়ে আপনারা কেটে পিঠার শেপটা তৈরি করবেন, আর তারপরে বাকি যতগুলো আমরা আপনারা বাসায় এরকমই করে ফলো করে তৈরি করে ফেলবেন। পিঠাগুলো আমাদের রেডি, এখন শুধু পুর দিয়ে আমরা এখন জাস্ট পিঠাগুলোকে সাজাবো। সাজাবো। হ্যাঁ, তারপরে ভাজতে আমাকে হবে। একটা চামচ দিবেন please? হ্যাঁ শিওর। আচ্ছা। আপু, এমনি আপনার এতক্ষণ তো আমরা রান্না নিয়ে অনেক কথা বললাম, আসলে আপনি স্টুডেন্ট লাইফে কি নিয়ে পড়াশোনা করছেন বা কি নিয়ে এগিয়ে যাচ্ছেন? আমরা আমি যদি আসলে জানতে- ল পড়ছি লিডিং ইউনিভার্সিটিতে, 3rd ইয়ারে আছি। আচ্ছা, ল পড়ার এই চাপের মধ্যে রান্না বান্না নিয়ে এত কিছু, এটা কিন্তু বেশ আলাদা মনে হচ্ছে, কারণ সবাই আজকাল এত কিছু করার পর আর সময় পায় না রান্নাকে সময় দেওয়ার জন্য। না, আসলে হয় কি, আগ্রহ থাকলে সবকিছু করা যায়। আচ্ছা, মানে আগ্রহ থেকেই বা ইচ্ছা থেকেই রান্নাকেও একটু সময় দেওয়া হয়। জি জি, আমি এইভাবে দুটো পিঠা একসাথে করে চেপে 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 দিচ্ছে। দিচ্ছি। মাঝখানে পুরটা থাকবে। হ্যাঁ, মাঝখানে পুরটা থাকবে। এখন আচ্ছা, এটা আমরা ডুবো তেলে ভাজবো না সেলো ডুবো ফ্রাই? তেলে ভাজবো। আচ্ছা ডুবো তেলে। তাহলে আমি এখানে তেলটা গরমে বসে তার দিই। থেকে হচ্ছে আমরা যদি কেউ চাই এইভাবে রেখে দিতে পারি, প্লাস হচ্ছে গিয়ে যদি ডিজাইন করতে চাই তাহলে হচ্ছে গিয়ে এইভাবে যদি দেই তাহলে দেখতে সুন্দর লাগলো আর কি। আচ্ছা তাছাড়া আচ্ছা। আপনি কাঁচা অবস্থায় ফ্রিজিং করতে পারবেন। হ্যাঁ, পরে এটা যে হচ্ছে সময় গিয়ে হালকা ফ্রাই করে তেলে দেখা যায় যে 1 মান্থের মতো আপনি রাখতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। তাহলে আমি এখানে দাদা তাহলে তেলটা বসিয়ে দিই। তেলটা গরম তাহলে হতে আপু আমিও হেল্প করি জি আপনাকে। জি, অবশ্যই। আমি এদিকে তেলটা দিয়ে একটু সাহায্য করতেছি আসলে। আপু, তেল কি আর দিব নাকি আরেকটু দিব? আরেকটু দিয়ে দেন। আচ্ছা, যেহেতু ডুবো তেলে ভাজবো তাই একটু বেশি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমাদের পিঠাগুলো তৈরি হয়ে যাবে। এরকম দুইটো পিঠার মধ্যে একটার মধ্যে আমরা পুরটা নিব, তারপরে উপরে আরেকটা দিয়ে চেপে জি, দিব। আরেকটা দিয়ে চেপে দেব। আচ্ছা, বেশ সহজভাবেই আসলে বানানো যাচ্ছে, এত ডিজাইন বা একদম। কষ্ট করার নেই আসলে। তেলটাও গরম হয়ে আসছে। আমার বাসায় তো হয় কি যে কোনো উৎসব বা কোনো কিছু হলে এই পিঠা আচ্ছা, ছাড়া আচ্ছা। মনে হয় যে করতেই হয়- হবে। হ্যাঁ, করতেই হবে। সবার এই পছন্দের। জি,
আমরা কি পিঠাগুলো তেলে ছেড়ে দিব একটা একটা করে? জি জি ভাজা চললো। জি, আপনি দিয়ে দিন। আচ্ছা দর্শক, আমরা একদিকে যেমন পিঠা তৈরি করছি, অন্যদিকে কিন্তু আমাদের ভাজার প্রক্রিয়াটাও শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ। মানে তিনজন মিলে পুরো উদ্যমে কাজ করে যাচ্ছি। আসলে আমাদের এখানেও একটা উৎসব লেগে গেছে, পিঠা উৎসব। হ্যাঁ। শীত চলে এসেছে, পিঠা উৎসবও চলে এসেছে। শীত মানেই তো পিঠা উৎসব। একদম। আসলে। আর পিঠা তৈরিতে যদি আমরা যদি আসলে একা ছাড়া যদি আরো কয়েকজন মিলে যদি কাজ করি, ওইটা আলাদা একটা আমেজ। আর আমেজ তৈরি হয়ে যায় আসলে। আচ্ছা, পিঠা উল্টে দেওয়ার জন্য আমার একটা ইয়ে লাগবে, দাদা আমার সাথে চামচ। হ্যাঁ শিওর। আমার তো এখনই খিদে লেগে যাচ্ছে পিঠা দেখেই। আচ্ছা, আমাদের পিঠা ভাজা চলছে। আপু, কালারগুলো কি ঠিক আসতেছে? হ্যাঁ, একটু ব্রাউন করে বেজে নিব। কিন্তু আচ্ছা। যদি আমরা সংরক্ষণ করতে চাই তাহলে হচ্ছে গিয়ে অল্প একটু ভেজে তারপরে এয়ারটাইট বক্সে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দিলে 1 মাস পর্যন্ত রাখা এক যাবে। মাস। আচ্ছা, তাহলে তো ভালোই হলো, একদিন বানিয়ে অনেকদিন খাওয়া যাবে। একদম একদম। আরেকটা জিনিস, যে মেহমান আসলে তাড়াতাড়ি সার্ভ করা যায়, যে আগে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। থাকলো। আচ্ছা, তাহলে ভাজা ভাজা হয়ে গেছে। দর্শক, আমরা এখন আমাদের এই পিঠাটা নামিয়ে ডিশে পরিবেশন করে তারপর খেয়ে আপনাদেরকে বলবো আসলে আমাদের তাজকি আপুর বানানো পিঠা কেমন হয়েছে। দর্শক, আমাদের রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। এখন দাদা এটিকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছেন। আসলে আমার সাজানো দাদার- হয়ে গেছে নাদিরা? সাজানো হয়ে গেছে। আমি হ্যাঁ, এটাই একদম। বলতে চাচ্ছিলাম যে দাদার সাজানোর পরেই কিন্তু আমাদের ডিশগুলো আরো বেশি সুন্দর হয়ে ওঠে দাদার হাতের ছোঁয়ায়। তৈরি হয়ে গেল আমাদের মাংসের পুরে নুন গড়া। আচ্ছা দর্শক, আমরা দেখে নিলাম কিভাবে মাংসের পুরে নুন গড়া তৈরি করতে হয়। এবার আমরা খাবো, খেয়েই আসলে বলবো আপনাদেরকে কেমন হয়েছে। হ্যাঁ। চলুন দাদা, খেয়ে দেখা যাক। এবং আপনারা এই রেসিপিটা বাসায় তৈরি করে অবশ্যই আমাদেরকে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমরাও খুব খুশি হব। হব আসলে। হ্যাঁ। দাদা, প্রথমে আপনি শুরু করুন, আমরা তারপরে খেয়ে আচ্ছা, আমি নিচ্ছি আসলে। সার্ভ করে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, থ্যাংক ইউ। ধন্যবাদ দাদা। আমি একটু সস নিয়ে নিচ্ছি আসলে, কিরকম সসের সাথে খেতে আরো হ্যাঁ, ভালো এবং এই লাগে। খাবারটা আসলে সসের সাথেই ভালো লাগবে। আর হ্যাঁ। আমরা এখানে টমেটো সস ইউজ করেছি। কেউ চাইলে দর্শক আপনারা নিজের মতো সস তৈরি করে বাসায় খেতে পারবেন। হ্যাঁ, যার যেরকম সস দিয়ে ভালো লাগে আসলে। কেমন হয়েছে খেয়ে বলুন। আপনিও খান। আপনিও শেয়ার করেন। মানে বাসায় রান্না করার পরিবেশ তো অন্যরকম থাকে, এখানে অন্যরকম। কিরকম লাগলো এখানে এসে? অসাধারণ, তাই না দিদা? আমার তো খুব ভালো লাগতেছে, কারণ মাংস নুন গড়া একটু ডিফারেন্ট ভাবে খাইলাম প্রথমবার। খুব মজা হয়েছে আপু। ধন্যবাদ। দর্শক, আমার তো খুবই ভালো লাগছে। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। আজকে আপনারা বাসায় তো সবসময় নুন গড়া তৈরি করেন, আজকে ফিউশন নুন গড়া আমি প্রথম খেলাম, এবং আগামীতে আপনাদেরও ভালো লাগবে আমরা আশা এবং করছি। আমিও আগামীতে তৈরি করে খাবো ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ আপু, অনেক ধন্যবাদ আমাদের বাংলাদেশ চাকুম রান্নাঘরে আসার জন্য। আপনার সাথে আড্ডা দিয়ে এবং কথা বলে আপনার রেসিপি সহ সবকিছু ভালো লেগেছে। ধন্যবাদ বাংলা ভিউ চাকুম রান্নাঘরকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আপনাদের সাথে আড্ডা দিতে পেরে আমারও খুব ভালো লেগেছে। আশা করি আবারও এরকম আড্ডার সুযোগ হবে, দেখা হবে ইনশাল্লাহ আমরা আগামী কোনো এক পর্বে আবার আপুকে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে দর্শক, আগামী পর্বে কোনো নতুন অতিথিকে নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব, আমি এবং নাদিরা। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থাকুন। খোদা হাফেজ।